একটা আলু দিয়ে রসার মতো করব, তাই এখানে কড়াই কিন্তু আমি তেল বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু, লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। আর এদিকে এখনও আমার আদা রসুনটা কিন্তু ছাড়ানো হয়নি, ততক্ষণ আদা রসুনটা ছাড়িয়ে নিই। আলুটা দেখো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে রাখি। তেলের মধ্যে ফুলকপিটা ছেড়ে দিচ্ছি, সামান্য একটু লবণও দিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। জিরেটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, তা নাহলে জিরেটার সে টেস্টটা পাওয়া যাবে না। এখানটা দেখো প্রতিদিন পরিষ্কার করি, তাও কিন্তু পিঁপড়েগুলো এত বালি তুলে না, খুব নোংরা করে রেখে দেয়। খুব বিরক্ত লাগে এই জায়গাটা। তোমাদের কাছে কিছু সলিউশন থাকলে আমাকে জানিও তো, এই কীভাবে পিঁপড়েগুলোকে মারা যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। মাছ ভাজার সময় আমি এখানে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে জলে গুলে রেখে দিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। আজ কিন্তু অনেক বেলা হয়ে গেছে রান্না করতে। এখন বাজিয়ে 1:30। 1:30 বাজেনি, তবে 1:30 বাজতে যাচ্ছে। আর অনেক কাজ ছিল। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, সাথে দিয়ে দেবো একটু লবণ। লবণ দিলে কী হবে, টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা গলিয়ে ফেলেছি, এবার বাকি সব মশলা দিয়ে দেবো। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি এখানে গুলে রাখা মশলা। এবার এই সমস্ত কিছুকে বেশ ভালো করে মিক্স করে কষে নেবো, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা আমাদের চলে যাচ্ছে। ঘন্টাখানেক সময় নিয়ে মশলাটা কষে নিয়েছি। না, ঘন্টাখানেক না, কয়েক মিনিট দিয়ে মশলাটা কষে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে সবজিগুলো। আর চিংড়ি মাছ, আলু, চিংড়ি মাছ, আলু, ফুলকপি ভাজা, এগুলোকে আবারও বেশ কিছুক্ষণ কষে নেব। দেখা যাক আমার আজকে ফুলকপি চিংড়িতে কেমন লাগে খেতে, পটের চিংড়ির মতন হয় কিনা। ব্যাস, এবার জল দিয়ে দেবো, মিষ্টি ধোয়া জল। আরও কিছুটা জল লাগবে। খুব বেশি ঝোল করবো না, আবার খুব বেশি গ্রেভিটা ঘনও করবো না, তাই জলের পরিমাণটা আমি এইরকমই রাখলাম। ব্যাস, এবার স্বাদ মতন লবণ দিয়ে দিই। কপি আলু ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি, তাই লবণটা কম। এটা তো জানো তরকারিতে একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই একটু গুড় দিয়ে দিলাম, আখের গুড়। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ঢাকা। তারপর বসবো খেতে। চলো, এইদিকে আমার রান্নার প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কাজ শেষ হয়নি। রান্নাঘর পাকাতে হবে, তাই রান্নাঘরটা বাজিনি। দাদা, আমাদের ফুলকপি চিংড়ি কিন্তু অলমোস্ট ডান। সামান্য একটু ঘি আর একটু গরম মশলা পড়ার অপেক্ষায় আছে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি, ব্যাস। এবার খেতে বসবো, সব কিছু কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবে।